হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে ক্লাস 11-এর নিউট্রিশন বিষয়ের কিছু এমসিকিউ আলোচনা করব সেমিস্টার 1 এর জন্য। এর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। এর আগে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ ইউনিট 1 থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল। আজকে দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ ইউনিট 2 পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে আলোচনা করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এছাড়াও এই চ্যানেলে তোমরা নিউট্রিশন বিষয়ে অনেক ভিডিও পাবে। পুরনো ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সেগুলো অবশ্যই তোমাদের খুব হেল্পফুল হবে, কারণ সিলেবাস তো তোমরা জানো, এর আগে সিলেবাস সম্পর্কে আমি বলেছি, তো সেই বিষয়ে আর বিস্তারিত বলছি না। তোমরা অবশ্যই পুরনো ভিডিওগুলিও দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো দ্বিতীয় পরিচ্ছেদ পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক, চলো দেখে নেওয়া যাক এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রশ্নের মধ্যে সব প্রশ্নে অপশন বলছি না, শুধু সরাসরি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও আমার সাথে সাথে। টিলোসিস হয়, অপশন রয়েছে ঠোঁটে, দাঁতে, চোখে নাকি নাকে। উত্তরটা হবে ঠোঁটে। শিশুর দেহের ফ্যাট পরিমাপকারী যন্ত্র হলো স্কিন ফোল্ড ক্যালিপার। মেধাধিক্য মাপার একক হলো বডি মাস ইন্ডেক্স। ত্বকের ভাঁজের স্বাভাবিক পুরুত্ব হলো লেস দ্যান 10 মিলিমিটার। জীবদেহের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। বুলিমিয়া নার্ভসা হলো খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃত বমি করা। সদ্য ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন কত? উত্তর হবে 2.5 কেজি। BMI এর পুরো নাম হলো বডি মাস ইন্ডেক্স। জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো, আশা করি এই উত্তরটা তোমরা জানো, উত্তর হবে অপশন থেকে বি, সি এবং পি। TPP রূপে কাজ করে কোন ভিটামিন? উত্তর হবে থায়ামিন। বেরিবেরি রোগ প্রতিরোধ করে ভিটামিন বি। ডেন্টাল ফ্লুওরোসিস রোগ যে খনিজের আধিক্যে হয় তা হলো ফ্লুওরিন। গলগণ্ড কোন খনিজের অভাবে হয়? উত্তর হবে আয়োডিন। পুষ্টির মান নির্ণয়কারী পদ্ধতি হলো ABCD মেথড। পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে নিয়াসিন। বালা পরীক্ষায় বালার ব্যাস হওয়া উচিত 4 সেন্টিমিটার। অ্যানিমিয়া কোন খনিজের অভাবে হয়? উত্তর হবে লোহা। সদ্য ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন ড্যাশ ও এটি মাপার যন্ত্রের নাম। এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে, যেগুলো আগে ছিল না। এখান থেকে উত্তর হবে অপশান সি, 2.5 কেজি। আর যন্ত্রের নাম হচ্ছে ইনফ্যান্টোমিটার, যেটা আমি আগেই বললাম। এর পরের প্রশ্ন দেখো, এখান থেকে তোমাদেরকে সত্য এবং মিথ্যা বাছাই করতে হবে। বিবৃতি রয়েছে 4টা, A, B, C এবং D। তো এই বিবৃতিগুলি পড়ে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং MCQতে যে অপশানগুলি থাকবে সেখান থেকে তোমাদেরকে সঠিকভাবে বাছাই করতে হবে। অতএব খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে আর অপশানের সাথে মেলাতে হবে। বিবৃতি এতে রয়েছে 3 বার খেতে হবে, যখন খাবে পেট ভরে খাবে, অর্থাৎ 3 বার পেট ভরে খাওয়া উচিত নয়। তো এখান থেকে বিবৃতি এ, এটা হবে ফলস, অর্থাৎ ফলস রয়েছে অপশান বিতে এবং ডিতে। এখান থেকে যে কোনো একটা তোমাদেরকে বাছাই করতে হবে। চলো আমি ধরে নিলাম অপশান বি, এখানে এটা হচ্ছে ভুল, তাহলে ফলস। বিবৃতি বিতে রয়েছে কোলেস্টেরল জাতীয় খাদ্য কম খেতে হবে, বিবৃতিটি অবশ্যই সঠিক, তাহলে অপশান বি ট্রু হতে হবে, কিন্তু অপশান বি যেটা আমি ধরলাম সেটাতে ফলস রয়েছে, তাহলে এটা ক্যান্সেল হলো। এরপরে দেখো ডিতে, দেখো অপশান এ যে বিবৃতি রয়েছে সেটা ফলস, সেটা ঠিক আছে, মিলে গেছে। বিবৃতি বি এটা ট্রু, এটা মিলছে, তাহলে এটাই হবে। এরপরে সিতে রয়েছে প্রতিদিন রাতে শোবার আগে একটা মিষ্টি জাতীয় ডেজার্ট খাওয়া আবশ্যক, এটা অপশান সি, এটাও ফলস। বিবৃতি ডি ঋতু অনুসারে খাদ্য গ্রহণ করতে হবে, এটা অবশ্যই সঠিক। তার মানে দেখতে পেলাম অপশান ডি এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রেখো।